হে বান্দাবান্দি মনে রাখিস আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে, হে নাফরমানের দলেরা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আরে বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পড়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখো, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গাল মোবারক দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমি দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। ও আমার সাথীরা, মালিক জিজ্ঞাসা করবে, ওমর কি নিয়ে আসছো? বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। কানতে কানতে দুইটা দাগ গালের ভিতরে নিয়ে আসছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম দুনিয়ার বাজান 3 ভাগের 2 ভাগ রাজত্ব করছিলেন। তিনি অনেক সময় কবরের পাশে জিয়ারতের সময় এমন ভাবে অজরে কানতে 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 অনেক সময় তারা অবস্থায় ঠাস কইরা বৈশা পড়তো। লোকেরা বলে, আমির এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেমা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু নিরিবিলি ঘোরা খাওয়া করো। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর দৈনিক ডাক দিয়া বলে, আরে আমি আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুল, আমি একাকির। আর কোনদিন শেষ নাই। বলেন, আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, গোডাউন চেনেন তো? চেনেন না? এই জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমানের দূরত্ব আজ পর্যন্ত কেউ হিসাব করে বের করতে পারছে? কথা বলে পারছে? তবে কিছু কিছু অনুমান করা যায়। বর্তমানে বৈজ্ঞানিক আবিষ্কার করছে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে দূরত্বে আছে 9,30,00,000 মাইল। কত দূরত্বে? 9,30,00,000 মাইল দূরে আছে। শোনেন, অনেক তো ইংরেজি বাংলা একটু শিক্ষায় শিক্ষিত হইয়া এক শ্রেণী আমার বাজানরা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আলেম ওলামাদেরকে অনেক সময় গালিও দেন, সুযোগ পাইলে মারতেও চান। আবার অনেক সময় একটু বাইরে বলে কি, হুজুররা এই দেশটারে খাইল, হুজুররা এই দেশটারে খাইল। আচ্ছা, হুজুরেরা দেশটারে খাইল, একটা জুলুমের কথা না? আচ্ছা, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত
কোথায় হুজুররা দায়িত্ব পালন করে? এটা মুখ খুলে কথা বলে করে? তাহলে দায়িত্ব পালন করে কারা? খাজুরেরা। বলেন কারা? আপনারা বলেন বলেন। আচ্ছা, দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? কিভাবে খাইলো? দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললেই দেখি। শুধু দেশ খায় নাই, গ্রামে একটা কথা আছে, খাইয়া যোগাযোগ করে ফেলছে। বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। দেখে না, বাংলাদেশ সবচেয়ে বড় বড় পদে দায়িত্ব পালন করছে। এখন ওই যে কয়না থলের বিড়াল বেরোইয়ে আসছে। আহারে আফসোস, আমার ভাইরা রিক্সা চালায়, রাস্তার ভিতরে রোদ্রে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। ঠেলা গাড়িওয়ালা আমার বাজানরা রাস্তায় ঠেলা গাড়ি ঠেলে, কত কষ্ট করে সম্পদ টাকা উপার্জন করে। সেই টাকা ভ্যাট ট্যাক্স জমা হয় সরকারি ফান্ড, আর ক্ষমতায় যাইয়া ওই চেয়ারে বৈশা আজকে লুটপাট কইয়া বাংলাদেশের টাকা বিদেশে বেগম পাড়া তৈরি করে। দেশ হুজুররা খাইছে না খাজুররা খাইছে? হ্যাঁ, দেশ হুজুররা খাইলো কিভাবে? এই হুজুরদের বিরুদ্ধে এত ক্ষিপ্ত কেন? কারণ বোঝেন নাই? বুঝছেন? বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা সিলেবাস চালু করছে, ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত, পুরা শিক্ষার ভিতরে কোথাও শিখায় নাই আমার সৃষ্টিকর্তা কে, আমি কোথার থেকে আসছি, কোথায় আসি, কোথায় রওনা করব। নবীদের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস সব উঠাই দিয়েছে। উঠাই দিয়ে কি ঢুকাইল? মিথ্যা ইতিহাস। আমরা মুসলমান নাকি ভারত উপমহাদেশে, আমরা নাকি বহিরাগত। নাউজুবিল্লাহ বলে। আর ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় অবদান হলো উলামায়ে কেরাম হক্কানি। যেই কথা আমি বলতে চাইছিলাম, ওরা আমাদের ক্ষিপ্ত কেন তা জানেন? বর্তমানে শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকেছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝে? ট্রান্সজেন্ডার বলা হয় একটা মেয়ে যদি মনে করে মনে মনে আমি ছেলে, সে নাকি ছেলে হয়ে যাবে। আর একটা ছেলে যদি মনে করে আমি মেয়ে, তা সে নাকি মেয়ে হয়ে যাবে। এখন যে মেয়ে হয়েছে মনে মনে ছেলে, সেটা আর একটা মেয়ের কাঁধের ভিতরে হাত দিয়ে হাঁটবে, চিন্তা করবে আমিও মেয়ে সেও মেয়ে। আবার একটা মেয়ে যখন মনে করবে আমি ছেলে, ও তো পুরুষের কাঁধে হাত দিয়ে হাঁটবে, তখন ও কি মনে করবে? আমিও মেয়ে, আমিও ছেলে, ও ছেলে। অর্থাৎ বোঝেন নাই? বুঝি অবাধ যৌনচর, পশুদের মতো আচরণ। এই যে পাশ্চাত্য দেশগুলো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। কেউ দাবি করে শক্তি নাই, সব জানুজে ভরা। ওই নীতি আদর্শ কালচার আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। এমনকি ট্রান্সজেন্ডারের মাধ্যমে পুরুষে পুরুষে বলেছে না, আবার মহিলা মহিলায় বলেছে না। আপনারা শুনছেন করে দিন, এখন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের ভিতরে বলছেন উলাইকা কাল আনআম, এরপরে আমার মালিক বলেন বাল হুম আযাল, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলতেছেন চতুষ্পায় জানোয়ারের মতো না, তার চেয়েও খারাপ। কে বলছেন? আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় বলদ গরু আছে? বলদ গরু আছে না? বলদ কুত্তা আছে? কয় আছে? আচ্ছা আচ্ছা, আপনারা কেউ শুনছেন কিনা জানি না, দেখছেন কিনা জানি না, বলদ গরু মেলামেশা করে দেখছেন কিনা? বলদ কুত্তাটা মেলামেশা করে দেখছেন কে? আছে? কয় দেখছেন? তাহলে কুত্তা বলদ মেলামেশা করে না, আর বলদ গরু এটাও মেলামেশা করে না। এখন ওরা বলে বলদে মেলামেশা করবে, তা আল্লাহ তো বলছে বালহুম আদল। এখন তো বাস্তব হয়ে গেছে কুত্তার চেয়েও খারাপ।
কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওরা চাইতেছে জারজের ফোটাক বাড়াবে, আর চাইতেছে সুদ প্রতিটা ব্যক্তি পর্যায় পর্যন্ত ঢুকাইয়া দেবে। কথা ঠিক না? এখন এইটা তো হুজুররা বলে যে আল্লাহর বান্দারা যারা ঈমান আনছো, মুসলমান হয়েছে, যারা আখিরাত বিশ্বাস করো, খবরদার, আল্লাহ এটা নিষেধ করছে, আল্লাহ রসুল নিষেধ করছে, এই পথে হাঁটা যাবে না, এই কাজটা করা যাবে না। এই হুজুরা বাধা দেয় কা, এই জন্য হুজুর এই দেশটা খাইলো। কি কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যে এই কথা আমি বলতে চাইছিলাম যে আমাদের এই আলোচনাগুলো এইটা বুঝবে যারা মানুষ। আবু জাহাল মার্কা, ওতবা সাহেব আবুল আহাম মার্কা, এটা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না। যারা বলেন কথা ঠিক কিনা? তাই বুঝবে বলছিলাম কারা? আবার মুখ খুলে বলেন। এখন এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই যে আসলে মানুষের সুরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলেন বলেন বলেন, মানুষের সুরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি হওয়া যেতই, কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গর্বা সুরত আদমে ইনসাবুদে আহমাদু বুদুজেলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক কয়টা? আবু জাহিলের চক্ষু। আল্লাহর হাবিবের কান মুবারক, আবু জাহিলের কান। পায়ের দিক থেকে কোনো পার্থক্য? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে কি বের হয়? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। দেখতে সুরাতে অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য নাই। সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, তাদের আচার আচরণ ব্যবহার চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আপনাদের এলাকায় আছে না? আবার চরিত্র এই মাহফিলের ব্যবস্থা, যেটা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? বলেন আবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়ে খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? এই মুখস্থ করেন, কি নাম? এক কথায় যা বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, কলব ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বেহেশতে যাওয়ার জন্য আমরা সবাই আশা আছে না নাই? আসতে হয়তো জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই আশা আছে। তাহলে যদি বেহেশতে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন যে বেহেশতে আইতে শর্ত পূরণ করে যাওয়া লাগবে। শর্ত কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা কসম করার পরে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করতে পারবে তারাই কামিয়াব হবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যারা কলবকে পরিষ্কার করতে পারবে না তারা ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। তাহলে কলব পরিষ্কার করা এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? এটা মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। দরকার আছে না নাই? এখন আপনার কলব পরিষ্কার হয়েছে কি হয় নাই? আসলে আমিনু
কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বিশ্বাসটা ওই ধরনের হওয়া লাগবে সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল। কারা? আবার বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। শোনেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, তারা কলব পরিষ্কার করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছিল। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দরজায় মুসাফির বাদশার সঙ্গে দেখা করবে, পাহারাদার ঢুকতে দেয় না, বলছে না বাদশার সঙ্গে আমি দেখা না কইরা যাব না। বাদশা ডাক দিয়ে বলে ছাড়ো। মুসাফির যাইয়া বাদশাকে সালাম দেয় আর বলে বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। এই কথা শোনার পরে বাদশা টকবক হয়ে রাগ হয়ে উঠছে। বলতে গেলে মাথার রক্ত পায়, অর্থাৎ পায়ের রক্ত বাথায়। এই বোকা, কি বলছো? এইটা আমার রাজসিংহাসন, এইটা আমার স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছো? তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। মুসাফির ডাক দিয়ে বলে হযরত, ভুল হলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? বাদশা বলে বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইল মুসাফির খানা। বাদশা মুসাফির খানায় কি পরিচয়? পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, স্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? মুসাফির খানা। বাদশা স্থায়ী বাড়ি কাকে বলে? কলেজ যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির বলে বাদশা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পরে এর থেকে মনে হয় আপনি বাড়িতে আছেন। বাদশা ডাক দিয়ে বলে ওরে বোকা না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা আপনার আব্বা কোথায় গেল? বলে আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা রে, আপনার আব্বা কি আর আসবে না? তখন বাদশা কয় ওরে বোকা মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় আর কোনো দিন আসে না। বাদশা আপনার আব্বার আগে কে? আমার আব্বার আগে দাদা। সেই কোথায়? সেও তো কবরে। কলে সেও কি আসবে না? সেও কোনোদিন আসবে না। বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। কলে ও পাগল বোকা মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আসবেন না? না, আমিও কোনোদিন আসবো না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম সব হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? এই সম্মান দিয়ে কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আখারে এই সম্পদ, সম্মান, বাড়ির অট্টালিকা দিয়ে আমি কি করব? বাদশা চিন্তা করার পরে তিনি বের হয়ে গেল আখেরাতের স্থায়ী জিন্দিগি, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। ওই জিন্দিগির সম্বল কামাই করার জায়গা দুনিয়ায়, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের সম্বল কামাই করার পরে রওনা করা লাগবে। তিনি চিন্তা করলেন আমার হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তারপর দুনিয়াতে
আমি আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা আমার কলবকে পরিষ্কার কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। পীরের কাছে যাইয়া বলে হুজুর আমাকে সবক দেন, আমি যেন মানুষ হইতে পারি। হুজুর তাকে লাকড়ি টানার দায়িত্ব দিল। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি এখন লাকড়ি টানার কাজ করতেছে। বাজান আরে ঘটনা আরে সপ্তমীতে দরকার আলোচনা আমাদের বুঝের জন্য। বাজান ডাক দিয়ে একজনে বলে বাদশাহ পীর সাহেব হুজুরকে বলে হুজুর বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার এখন আত্মশুদ্ধি হয়ে গেছে, তার এখন কেন বিদায় দেন না? সে বলে ইব্রাহিম বিন আদহাম এখনো বাদশাহী বলতে পারে নাই। বলে কিভাবে বলতে পারে নাই? যে লাকড়ির বোঝা বাঁধে তাকে বললো লাকড়ির বোঝা একটু বড় করিয়া বাঁধবা যেন তার নেতে কষ্ট হয়, আর যে লাকড়ি ধইরা নামায় তাকে বইরা দিল সহজে লাকড়ি নামাবা না। যখন লাকড়ি নিয়ে গেল বলে ভাই আমার বড় কষ্ট হয়েছে, একটু লাকড়ি বোঝা তাড়াতাড়ি নামান। বলে ভাই একটু ধৈর্য ধরেন, কাজটা শেষ করে নেই। এক পর্যায়ে যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল ডাক দিয়ে বলে ওরে খবিস আজকে যদি আমার বাদশাহী থাকতো তোকে আমি ব্যাত মাইরা শিক্ষা দিয়ে দিতাম কিভাবে মানুষের কাছে সলচাতুরি করো। তখন পীর সাহেব হুজুর বলে দেখো ইব্রাহিম এখনো বাদশাহী ভুলতে পারে নাই। এরপরে তাকে আত্মশুদ্ধির জন্যে বাজান দায়িত্ব দিল ময়লা পরিষ্কার করার মেথর যাকে বলে। মাথায় হাড়ি নিয়ে ময়লা নিয়ে ফেলায়। বাজান একদিন পীর সাহেব হুজুর বলে ইব্রাহিম এখন তার বাদশাহী ভুলে গেছে। তিনি ময়লার হাড়ি নিয়ে রাস্তা দিয়ে যায়, একজনকে বলে এমন ভাবে তাকে ধাক্কা মারবা ময়লা হাড়ি পইরা যেন ভাইঙ্গা যায়। যখন ধাক্কা মারলো ময়লা হাড়ি পইরা ভাইঙ্গা, যে ধাক্কা দিল তার পোশাক আদিও নষ্ট আর তার শরীরও তো নষ্ট হয়ে গেল। দোষ কার? যে ধাক্কা দিয়েছে তার। কিন্তু উল্টা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার পাও জড়াইয়া দইয়া কাঁদে আর বলে ভাই আপনি যদি আমাকে মাফ না করেন আমার মালিক বুঝি আমাকে মাফ করবে না। আমার ময়লার হাড়ি নিয়ে উচিত ছিল নিজ দিয়া যাওয়া। ভাই আপনি আমাকে মাফ কইরা দেন, মেটা দে আপনি হাসতে को अगर कुछ मर्तबा चाहो केदाना खाके मेले गोले गुलजार होता है। হাদিসে কুচ্ছির ভিতরে আসানা ইনদাম কাসরাতিল কুলুব। এ দুনিয়ার পাগল কলবের একটা উল্লেখযোগ্য রোগ হইল আমি আনানিয়াত, যেটাকে বলা হয় তাকাব্বুরি। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের লোক, আমি বড় শিক্ষিত, আমি অমুক তমুক জ্ঞানী, অমুক অমুক তমুক সমুক। যার ভিতরে যারা পরিমাণ আমি তাকাব্বুরি থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ঘেরানো পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল ভালো করে মনকে বোঝাও। আর একটা কলবের রোগ হলো হিংসা। বাজান পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে যেরকম আগুন যদি লাকড়ি এক পাশ দিয়ে ধরাইয়া দেয়, আগুন যেরকম সমস্ত লাকড়ি জ্বালাইয়া শেষ করে দেয়, এরকম তোমার পাহাড় পরিমাণও যদি নেক হয় আর তোমার ভিতরে যদি হিংসা থাকে ওই হিংসার আগুনে তোমার সমস্ত নেকি জ্বালাইয়া আমলনামা শূন্য কইরা দেয়। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এ দুনিয়াদার পাগল হিংসা কইরা লাভ কি? এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে চরমোনাই মোটে দেখতেই পারে না। বাজান চরমোনাইতে কি করে? চরমোনাই যাওয়ার পরে মানুষ বেনামাজি গুলো নামাজি হয় না
বাজান চরমনায় যাওয়ার পরে যেই মানুষগুলো আগে সন্ত্রাস ছিল, জুলুমবাদ ছিল, বিভিন্ন ধরনের মাদকে আসক্ত ছিল, আল্লাহর ফজল করমে দেখা যায় দিনের দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন এসে যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? চরমনায় কি করেন? চরমনাই তো আল্লাহর ফজল করমে আপনাদের দোয়ার বরকতে হাসান আমাদের জানা মতো আলেম ওলামাদেরকে নিয়ে পরামর্শ কইরা তারপর আল্লাহর ফজল করমে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করি। তারপরেও বাজান মাঠে ময়দানে যারা কাজ করে তাদের তো ভুল হইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু যাদের কাজ নাই তাদের ভুলেরও কোনো প্রশ্ন নাই। এই জন্য আব্বাজানও বলতেন, আমরাও বলি মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমাদের ভুল হইতেই পারে, কিন্তু আপনার দায়িত্ব হলো কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে যদি কোনো পরিবর্তন আমরা না হই তাহলে বুঝতে হবে আমরা গোমরা হয়ে গেছি। এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান ভালো করে মনকে বুঝাও, আজকে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে ইসলামের ঘরে আগুন লাগছে। এই আগুন নিভাবার জন্য দেহ দৌড়ে আসবে সেই ইসলামের বন্ধু, সেই হল আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে বাংলার জমিনের মুসলমান, আজকে শতকরা 92 জনের মতো মুসলমান বাংলাদেশের ভিতরে বসবাস করে। এত ওলামায়ে কেরাম, এত পীর বুজুর্গ বাজানে, এত মুসলমান কালেমা মসজিদে জুমার দিন নামাজে ধরে না মুসল্লি, এত বেশি আল্লাহর বদলে হয়। কিন্তু সেই দেশের ভিতরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিখতে হবে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। জোরে বলো নাউজুবিল্লাহ। যেই দেশের ভিতরে এত মুসলমান, সেই দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধাচরণ চলবে, সেই দেশের মধ্যে আজকে আল্লাহ আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামদের ইতিহাস মুসলমানদেরকে শিখতে দেওয়া হবে না। সেখানে শিখাবে দারুণের থিওরি, হিন্দুদের মূর্তি পূজা সহ বিভিন্ন কালচার, সেখানে বিজাতিদের কালচার আমাদেরকে শিখাবে। বাজান ভালো করে মনকে বুঝাও, স্পেনের ভিতরে 750 বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করছিল। সেই স্পেনে তালাশ করলে এখন মুসলমানের চিহ্ন পাওয়া যায় না, কারণ মুসলমান যখন ভুগি হইয়া গেল, ত্যাগ যখন ছেড়ে দিল, নাকের ভিতরে তৈল দিয়ে যখন নাকটাই না ঘুমায়, ইসলাম নামক গাছের নিচ থেকে বিজাতিরা শিকড় কাটতে কাটতে এক পর্যায়ে গাছটাকে সয়া ধ্বংস করে ফেলছে। বাংলাদেশের মধ্যেও আজকে এত উলামায়ে কেরাম, এত পীর বুজুর্গ, এত তলেবে ইলম, এত মুসলমান থাকার পরেও আজকে বাংলার জমিনের মধ্যে আজকে ইসলাম বিদ্বেষী বিভিন্ন সিদ্ধান্ত হবে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পাঠ্য পুস্তক তৈরি হবে, বিভিন্ন ইসলামের বিরুদ্ধাচরণ করা হবে, আর তুমি আর আমি নাকে তালে টান দিয়া ঘুমাবো। এক সময় দেখবা বাজার মুসলমানদের অস্তিত্ব বিলীনের পথে চইলা যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেমা বোনদেরকে বলবো, হিংসা ছাড়ো, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিভাবার শক্তি কোনো দুনিয়ার কারো নাই। কারণ ওই বাতি যদি কেউ নিভাতে চাও, তোমার শ্বশুর পুরিরা তুমি ধ্বংস হবা, এতে কোনো কিছু কারো ক্ষতি হবে না রে বাজান। হে দুনিয়াদার পাগল, আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। আজকে এক শ্রেণী আমার মুসলমান বাবারা, এক শ্রেণীর ওলামায়ে কেরাম আমাদের আল্লাহু আকবার বাজান চিন্তার ব্যবধানতার কারণে মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি, সেই কুফরি বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে বাজান প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলেন আমেরিকার আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল
গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের ভিতরে বাজান ভারতে আমাদের পাশের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা আজকে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে চায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ধর্ম নিরপেক্ষতার দ্বারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করে। জোরে বলে নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দের অর্থ যার যার ধর্ম সে পালন করবে। এটা কি ব্যাখ্যা হয়? জোরে বলেন হয়, হয়, হয়। আসলে কোন মানুষ কিন্তু নিরপেক্ষ হইতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কে, বলবে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হইল হিন্দুত্ববাদ, পক্ষ না নিরপেক্ষ। জোরে কান, জোরে কান, জোরে কান। এই জিজ্ঞাসা করবে তুমি কে, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি বাইডেন, আমি ট্রাম্প, আর আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হইল খ্রিস্টবাদ। কথা ঠিক না বেঠি? কলে তুমি কে, কলে আমি একজন মুসলমান, আমার নাম হলো রেজাউল করিম, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না বিপক্ষ? জোরে কান, জোরে কান। বিপক্ষ ধর্ম যারা নাকি বাজান ধর্ম, যারা নাকি ধর্মের কথা বলেন নিরপেক্ষ, ওরা হইল ধর্মহীনতা। আর ধর্মহীনতা অর্থই হইল নাস্তিকতা। এই জন্য এই দলের এক নেতা বাংলাদেশে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। জোরে বলে, জোরে বলে কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মসজিদে যাইয়া সেজদা দাও মালিককে খুশি করার জন্য, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাকো। আবার যখন মসজিদ থেকে বের হও তখন স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে, জনগণের টাকা লুটপাট করে আর বিদেশে পাচার করিয়া বেগম পাড়া তৈরি করে। জোরে বলার কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক বলেন ভালো কাজে সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতায় থাকো। দুনিয়াদার পাগল শুনে রাখো, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতানেত্রীর পিছনে পড়ছো। আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শুনায় রাইখা যাই, আমার পেটে রাগ কইরো না রে বাজার, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কেউ যদি কবরে যেয়ে পরিচয় দাও আমি চরমনায় মুজাহিদ, চরমনায় মুরিদ, চরমনায় মুহাব্বির, কি মাফ হয়ে যাবে না? আর একটু আসতে কর, মাফ হবে না? এই আমি আক্রোশীল লোক, আমি চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, আসতে কর, মাফ হবে? যদি কেউ পরিচয় দেয় আমি বিএনপির লোক, আসতে কোনো লাভ হবে না? যদি কেউ পরিচয় দেয় আমি আওয়ামী লীগের লোক, এইটা বললে কবরে কিছু একটা ধরা কাছা হইতে পারে। হ্যাঁ, ফেরেশতার লাগে ওই কবরে যাই এই ক্ষমতার বলে একটু ঘুষে ঘুষে হইবে না? হবে, হবে। কোনো বিএনপি টিএনপি কোনো কাজে লাগবে না। শোনো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ? এই অর্থ ভুল হয়েছে? অর্থ ভুল হয়েছে না ঠিক হয়েছে? এখানে কি সব মানুষটা দুই একজন? বলেন বলেন, সব মানুষটা দুই একজন? হ্যাঁ, সব মানুষ। হ্যাঁ, সব মানুষ আল্লাহ ডাকবে কিয়ামতের ময়দানে। তাদের সঙ্গে ডাকবে, তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। যাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, এই হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? কথা বলে এক কথায় মুখস্থ করে ঘরে যা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক না ঠিক? কবরের যাত্রীরা আজকে বাংলাদেশের ভিতরে 92% জনেতে মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের মধ্যে আজকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ কও না? আজকে কোরআনুল কারীমকে ডাস্টবিনে ফেলাইয়া দেওয়ার হুমকি দেওয়া হয়। কথা কয় না? কথা ঠিক না ঠিক? এই অবস্থা তুমি বসে বসে নাকে তোল দিয়া ঘুমাবা? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? জোরে কান হবে কি হবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধুদেরকে বলবো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম কেন? আমার মালিক বলেন আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মালিক আমাদেরকে বানাইলেন তার হুকুম অনুযায়ী চলার জন্য। আর অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক বলেন অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বাজান, গাবি গরু আমাদের দরকার আছে না নাই? হালি গরু আমাদের দরকার আছে না নাই? এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? বাজান, সূর্য আমাদের দরকার আছে না নাই? গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, গাবি গরুর কিছু আসে যায় না, সূর্যের কিন্তু কিছু আসে যায় না, বাজান গাছেরও কিন্তু কিছু আসে যায় না। কিন্তু বাজান ভালো করে বোঝো, একটা না থাকলে আমরা কিন্তু চলতে পারি না। এই জন্য মালিক বলেন আমি সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্য, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দটা তো মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, হে আব্দুল কারীম, হে রেজাউল কারীম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই একটা গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, তোর গরুর বংশ বিস্তার লাভ করবে। এখন তোর আমি বিচার চাইয়া চাইয়া দেখি গাভী গরু এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি দেখলাম একটা ছুরি ধার করলি, গাভী গরুকে শোয়াইয়া জবাই করলি, খাল খুইলা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন দিয়া খাইলি। খা বন্ধা বান্ধে আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইছো আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করিয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে খাইলি। খা বন্ধা বান্ধে আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে নাই, অন্য কাজে তুই লাগাইয়া দিবি। কিন্তু আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি তুই নাকটাইলে ঘুমাও, তোকে আমার ইবাদত হুকুম ফরজ ফজরের নামাজে পাই নাই, জোহরে তোকে আমি ডাকছি পাই নাই, আসরের সময় ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই, রমজানের রোজা খাওয়ার জন্য বলছি তুই রাখো নাই, হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে খাইতে চলতে বলছি, খাও নাই, চলো নাই, পর্দা করার জন্য বলছি, পর্দা করো নাই, দুনিয়া হজ যাকাত আদায় করার জন্য বলছি, করো নাই, এক কথায় মিথ্যা জুলুম থেকে বাঁচার জন্য বলছি, তুই ফেরো নাই, হারাম থেকে বাঁচার জন্য বলছি, তুই
ফেরো নাই, এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর। গরু কাজে লাগায় নাই, জবাই দিয়া খাইলি। আম গাছ কাজে লাগায় নাই, কাইটা তক্তা লাকড়ি তৈরি করলি। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমি ইবাদতে পাই নাই, এখন তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? হে বান্দা বান্দি, মনে রাখিস আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে, হে নাফরমানের দলেরা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আরে বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা কানতে কানতে তারপর মাওলার কবরে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গাল মোবারকে দুইটা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমি দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। ও আমার সাথীরা, মালিক জিজ্ঞাসা করবে, ওমর কি নিয়ে আসছো? বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। কানতে কানতে দুইটা দাগ গালের ভিতরে নিয়ে আসছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম দুনিয়ার বাজান 3 ভাগের 2 ভাগ রাজত্ব করছিলেন। তিনি অনেক সময় কবরের পাশে জিয়ারতের সময় এমন ভাবে অজরে কানতে 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 অনেক সময় তার অবস্থায় ঠাস কইরা বৈশা পড়তো। লোকেরা বলে, আমির এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলেম মানুষদেরকে বলবো, মাঝে মাঝে একটু নিরিবিলি মোরা খাওয়া করো। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর দৈনিক ডাক দিয়া বলে, আরে আমি আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুল, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বোঝাও, ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হওয়া।
ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো দিবা না। আল্লাহ আপনি তো এই মাঠের দিকে চাইয়া দেখেন আল্লাহ, আপনার বান্দারা কিভাবে বৃষ্টির মধ্যে কষ্ট স্বীকার কইরা মা পেলে উপস্থিত হয়ে গেছে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, মালিক সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি জানি না উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার খবরে শুইয়া আমাদের দিকে তাকাইয়া আছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ 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 বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ। ইহুদি আল্লাহ, ইহুদির আল্লাহ, ইসরায়েল আল্লাহ, এবং ওদের যারা সহযোগিতা করতেছে জালেম আল্লাহ, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, তাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। মালিক হককে হক হিসেবে আমাদের কাছে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, কেউ উঠেন না। একজন আর একজনের গায়ের সঙ্গে একটু হাত লাগান, হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা এখানে যারা আছি সবাই কতক্ষণ দূরের শব্দ বাড়ায়, কতক্ষণ এই শব্দ বাড়ায়। এই বেটা দূরের শব্দ আর এই মাঠের ভিতরে শব্দ একরকমের রাখো। এখান থেকে বাড়িঘরে রাস্তাঘাটে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, দলাদলি বুঝি টুঝি না, যেখানে গেলে চোখে পানি, কলম নরম, সুন্নাত তরিকার উপর আমল মজবুত, দিনার দিন দেল নেকের দিকে ঝোঁকে, গুনার থেকে ফেরে, এরকম জায়গায় যেয়ে তওবা করে মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেটি? তাই যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা এই তওবার ভিতরে নিয়ত করেন, বর্তমান পীর সাহেব যে চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মাওলার পাগল হন, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या महीने
सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुज़द्ददिया